নমস্কার, আমি পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ সুপার অনিল কুমার রায়। আলোচনা করব আজকে র্যানসামওয়্যার। র্যানসামওয়্যার জিনিসটা কি? সাইবার ক্রাইমে আমরা জানি যে বিভিন্ন রকম ম্যালওয়্যার আছে। ম্যালওয়্যার বলতে ম্যালিশিয়াস সফটওয়্যার। কতগুলো সফটওয়্যার বা প্রোগ্রাম যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে খারাপ। এরা মধ্যে অ্যাক্সেস দিয়ে ইললিগালি, উইদাউট ইউর কনসেন্ট, উইদাউট দি কনসেন্ট অফ দি ওনার, আপনার মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করে আপনার সমস্ত তথ্যগুলোকে চুরি করবে, আপনার সিস্টেমটাকে নষ্ট করে দিতে পারে, আপনার কম্পিউটার, আপনার মোবাইল ফোন থেকে শুরু করে আপনার নেটওয়ার্ক সবগুলো কিন্তু খারাপ করে দিতে পারে। এবং তার পাশাপাশি আপনার যে তথ্যগুলো তারা সংগ্রহ করে নেবে, ব্যক্তিগত তথ্য, দরকারি তথ্য, ব্যাংকিং তথ্য, এগুলো দেবে। এরকম এগুলো বলা হয় ম্যালওয়্যার বা ম্যালিশিয়াস সফটওয়্যার। এরকম একটা ম্যালওয়্যার হচ্ছে র্যানসামওয়্যার। তো র্যানসামওয়্যার জিনিসটা কি? আপনি বুঝতেই পারছেন যে আসলে র্যানসাম মানে আহ, আপনাকে ডেটা এনক্রিপশন বলে একটা কথা আছে সাইবার সিকিউরিটিতে। ডেটা এনক্রিপশন মানে হচ্ছে আপনার দু রকম ডেটা থাকে। একটা হচ্ছে প্লেন টেক্সট, আর একটা হচ্ছে এনক্রিপ্টেড অর্থাৎ সাইফার টেক্সট। অর্থাৎ যেটা আমরা ইজিলি পড়তে পারি, রিডেবল যে ডেটাগুলো, সেটাকে বলা হয় প্লেন টেক্সট। আর যেগুলোকে এনক্রিপ্ট করা হয় কতগুলো কি ইউজ করে, এর বিভিন্ন টাইপ আছে, দু রকম কি, পাবলিক কি, প্রাইভেট কি থাকে। এই কি ব্যবহার করে এটাকে এনক্রিপ্ট করা হয়। অর্থাৎ ধরুন দুজনের মধ্যে দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন যে হোয়াটসঅ্যাপে আপনার মধ্যে লেখা থাকে যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, মানে দুজনের ছাড়া মাঝখান থেকে কেউ কিন্তু এর মধ্যে ঢুকতে পারবে না, মাঝখান থেকে কিন্তু ওইটা পড়তে পারবে না। আপনি যেমন কোনো একটা ইনফরমেশন যখন কাউকে দিচ্ছেন, আপনি কাউকে, আপনি ফ্রম দ্য এন্ড অফ সেন্ডার, আর রিসিভার যিনি যে তার এন্ড থেকে যেটা রিসিভ করছেন, উনিও কিন্তু ইজিলি আপনার ভাষাটা পড়তে পারছেন। কিন্তু মাঝখানে যদি কেউ পড়তে চায়, তাহলে কিন্তু সেই এনক্রিপ্টেড ভাষাটা দেখতে পাবে, অর্থাৎ সেটা কিন্তু পড়তে পারবে না, সেটা কিন্তু রিডেবল ডেটা পাবে না। সেরকম কি হয়, এই ডেটাটাকে এনক্রিপ্ট করে দেয়। এনক্রিপ্ট করে দেয় মানে সেটাকে আনরিডেবল ফরম্যাটে এনক্রিপ্ট করে দেয়। কে করে? র্যানসামওয়্যার করে। আপনার যে কোনো জরুরি তথ্য, আপনার কোনো মূল্যবান তথ্য, আপনার কোনো ইনফরমেশন, ডেটা যেটা আপনার কাছে রাখা আছে, কিংবা আপনি কাউকে দিতে যাচ্ছেন, কোনো আপনার যখন ট্রানজিট করতে যাচ্ছেন, কাউকে কাউকে পাঠাচ্ছেন, সেই সময় কিন্তু এই এই যে ম্যালওয়্যার বললাম আমি, র্যানসামওয়্যার, এটা অ্যাটাক করে কি করবে, ওর মধ্যে অ্যাক্সেস দেবে, নিয়ে আপনার ডেটাটাকে এনক্রিপ্ট করে দেবে, করে তারপরে আপনি যখন ডেটাটা কোনোভাবেই রিড করতে পারবেন না, খুলতে পারবেন না, বা আপনি যাকে পাঠাচ্ছেন তিনি খুলতে পারবেন না, তখন কি হবে, আপনার কাছে টাকা চাইবেন। টাকা চেয়ে বলবেন যে আমাকে টাকা দেওয়া হোক, তবে আমি এটাকে ডিক্রিপ্ট করে দেবো, চাবি দিয়ে বা কি ইউজ করে ডিক্রিপ্ট করে দেবো, পাবলিক কি বা প্রাইভেট কি দিয়ে। এই এনক্রিপশনটাকে আবার রিডেবল ফরম্যাটে নিয়ে আসার পদ্ধতিটাকে বলা হয় ডিক্রিপশন। এই ডিক্রিপশন করে দেওয়ার জন্য আপনার কাছে কিন্তু টাকা চাওয়া হয়। কিন্তু মনে রাখবেন যে এটা কোনো লেজিটিমেট কোনো অর্গানাইজেশন নয়, এগুলো হচ্ছে সাইবার ক্রিমিনাল। এগুলো আপনাকে আপনাকে পুরো এনক্রিপশনটাও করেছে ইলিগালি, আপনার অ্যাক্সেস নিয়েছে আপনার ইনফরমেশন বা ডেটার উপরে, সেটা সম্পূর্ণ বেআইনি ভাবে নিয়েছে, উইদাউট ইউর কনসেন্ট, উইদাউট ইউর নলেজ। এবং সে কিন্তু যে টাকাটা চাইছে আপনাকে ডিক্রিপশন করবে, সে আপনাকে কিন্তু ব্ল্যাকমেল করছে, এবং আপনাকে র্যানসাম আপনার কাছে দাবি করছে, দাবি করে আপনার কাছে করছে। সেই জন্য এই ধরনের ঘটনা দেখলে আপনি ইমিডিয়েটলি ল এনফোর্সিং এজেন্সি অর্থাৎ পুলিশকে, সাইবার ক্রাইম থানাতে আপনি কিন্তু জানাতে পারেন। তাহলে পুলিশরা তদন্ত করে যে দোষী যারা রয়েছে বা এই অ্যাটাকার, তাদেরকে ডিটেক্ট করে তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিতে পারে, এবং আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।